মরিচ আগে এক সপ্তাহ ধরে 60 টাকা করে বিক্রি করতেছে, আজকেও 60 টাকা করে। আর টমেটো ওই যে 2 পদের আছে ওটা 80 টাকা এলাস্টিক যেটা, আর এটা হলো 120 টাকা করে। 100 টাকাও বিক্রি হয় বিকালে আর কি। আর গাজর দাম বেশি ছিল, এখন খুব কমছে, 60 টাকা করে। আর আলু অনেক কমছে, 100 টাকা ছিল, 70 টাকা 60 টাকা বিক্রি হয়। আর সিম 80 টাকা ছিল, এখন 40 টাকা হয়েছে, অনেক কমছে। শসা দুটোটাই 50 টাকা, আগে 40 টাকা ছিল, এখন একটু বাড়ছে। বেগুন 50 টাকা 60 টাকা এরকমই চলে। আর ফুলকপি এখন খুবই কমছে, 20 টাকা 30 টাকা 25 টাকা এরকমই আর কি। কাঁচামরিচ আগে অনেক দাম ছিল, এখন অনেক কমছে, 60 টাকা করে। আর টমেটো আগের দামই আছে 120 টাকা। টমেটো আমাদের কাছে 2 পদের আছে 120 টাকা করে, আর এলাস্টিক যেটা লাল ওটা হলো 80 টাকা করে, আগের যেটা স্টকের। আর গাজর অনেক দাম কমছে, এখন 60 টাকা 70 টাকা এরকমই হয়, আগে অনেক দাম ছিল। আলু অনেক দাম কমছে, 100 টাকা করে ছিল, এখন 70 টাকা করে হয়েছে, 60 টাকা করে হয়েছে। মরিচের দাম অনেক কমছে, মাত্র 60 টাকা 50 টাকা। আর সিম 40 টাকা করে, আলু হলো 70 টাকা কেজি। আর শসাও অনেক কম ছিল, এখন হয়েছে আপনার টাকা 50 টাকা 40 টাকা। হ্যাঁ, অন্যান্য সবজি মোটামুটি যে কয়টা কিনেছি ভালোই ছিল, কিন্তু টমেটোর দামটা একটু বেশি মনে হচ্ছে। টমেটোটা একটু কম হলে মনে হয় ভালো হতো। সন্তুষ্ট, অন্যান্যগুলো মোটামুটি ভালো আছে। থ্যাংক ইউ। আজকে পাকিস্তান মুরগি বিক্রি করতেছি 280 থেকে 310 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 185 থেকে 190 টাকা, দেশি মুরগি 520 টাকা। সব মুরগির দাম বর্তমান আগের তুলনায় একটু বাড়তির উদ্দেশ্য হলো মনে করেন বিয়ে শাদী অনুষ্ঠান, মানুষ পিকনিকে যাচ্ছে, এই কারণে একটু মুরগির দামটা একটু বেশি। হ্যাঁ, মুরগি আমি কিনছি ওই 300 টাকা করে, ওই আগের থেকে একটু বেশি দাম। এই আগে তো 320 টাকা এরকম ছিল। মুরগি কিনলাম ওই যে 300 করে, আগের থেকে একটু বাড়ছে আর কি। মুরগি পাকিস্তানি বেচতে আছে আপনার 300 টাকা, ব্রয়লার হলো 190 টাকা। মুরগির দাম ব্রয়লার আসলে 180 টাকা আরও 2 দিন আগে, কালকে হয়েছে 85, আজকে হয়েছে 90 টাকা। আস্তে আস্তে দাম বাড়তে আছে, ছোট মালের দাম আর একটু বেশি আর কি। ডিমটা আগে তুলনায় অনেকটাই কম আছে, হাতের নাগালে আছে। তারপর আর একটু কমবো, কারণ কিলে এখন তো আপনার শীত সিজন, এই মুহূর্তে মুরগি ডিম পাড়তেছে, আর সব শাক সবজিও আসছে অ্যাভেলেবেল ভাবে। মানুষের ডিম খাইলো না, শাক সবজি খাইলো, একটা দিয়ে চালাই নিল। কিন্তু ক্রাইসিস মুহূর্তের জন্য কি করা যায়, তার পদক্ষেপটা হচ্ছে যে আগে যে আমাদের দেশে ক্রাইসিসের কারণে অনেক টাইমে দামটা বৃদ্ধি হয়ে যায়, বা অনেক অসাধু ব্যবসায়ীরা আসে, তারা জিনিসটারে সিন্ডিকেট হিসাবে ধরে নেয়। তাই আমার কাছে একটা আবেদন, এখন তো মোটামুটি 6-7 মাস শীতের সিজন, সব কিছুর দাম কমতি থাকবে একটু করে। এই জিনিসটা যেন ধারাবাহিকভাবে ঠিক থাকে, ফসল উৎপাদন থেকে কৃষকের কাছ থেকে ঢাকা পর্যন্ত আসার জন্য যে যে পদ্ধতি দরকার ওটাই করার দরকার। দেশে কৃষকও বাঁচতে হবে, ব্যবসায়িক বাঁচতে হবে। কৃষক যদি বাঁচে ব্যবসায়িকের জন্য, ব্যবসায়িক বাঁচে কৃষকের জন্য, উভয়কে উপরে রাখতে হবে। আচ্ছা, না আমারে বলতেছে বাজারের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। আগে এই ইয়ার না, এই যে কি নাজিসের চাল 1600, 1650, 1700 টাকা বস্তা, 25 কেজির বস্তা নিতাম, এখন এটা 2000 টাকা। শোনো, এই যে শীতের সবজির দাম সবগুলোর দাম বেশি। কিনছি, মূলা কিনছি, প্লাস ওই বেগুন কিনছি, একটা কফি কিনছি, ফুলকপি, বাঁধাকপি, সব জিনিসের দাম বেশি। সরকার এই দিকে মনোযোগ না দিয়ে সরকার অন্য জায়গায় ক্ষুধা জায়গায় লাফালাফি করতেছে।
যেখানে দরকার সেখানে নজর দেওয়া উচিত। আর কিছু বলা যায় না, মনে করে যে এটা আওয়ামী লীগ বলে কোনো কথা নেই রে ভাই। আর সাধারণ মানুষ কিনা খাইতে পারতেছে না, কারণ সাধারণ মানুষের সমস্যাটা আগে সমাধান করেন। রাষ্ট্র এগুলা তো থাকবেই, কিন্তু সাধারণ মানুষ খাইতে পারতেছে না, এইদিকে নজর দেন। কে কি করলে সত্য কথাটা বলা যায় না, এটা খুবই খারাপ অবস্থা। আর মানুষের বিচার বিবেচনা নাই, সব জিনিসের দাম বেড়ে গেছে। আইন শৃঙ্খলা অবস্থা তো এটা তো বাদই, বাজারের অবস্থাই খুবই খারাপ। এটা খুব দ্রুত এটা নজর দেওয়া উচিত। সরকার খুবই খারাপ অবস্থা, ব্যর্থ। মানে এখন সিজন, আমরা চিন্তা করছিলাম যে আরো 2 মাস আগে নতুন চাউল আসলে চাউলের দামটা কমবে, এখন উল্টা চাউলের দাম বাড়তি। এই প্রসঙ্গে বাড়তির কারণ জিজ্ঞাসা করলে বলে ধানের দাম বেশি। ধানের দামটা বেশি হওয়ার কারণ হলো একসঙ্গে সমস্ত কোম্পানিগুলা চাউল কিনা, ধান কিনা আরম্ভ করে দিছে। এই কারণে চাউল পর্যাপ্ত পরিমাণে চাউলের দাম 100-150-200 টাকা ধানে বাইরে গেছে গা। ওই কারণে চাউলের দামটা মূলত বাইরে গেছে গা। ও সব চাউলে মোটামুটিভাবে মোটা চিকন মিলে দামটা বাড়তি। যেমন আপনার কেউই আশা করে না যে এই সিজনে চাউলের দাম বাড়বে, কমার কথা। $330 করে কিনছি আমি, কিন্তু দাম মনে হচ্ছে আগের মতনই আছে, বেশি বাড়ে নাই। মাছ তো দাম বেড়ে গেছে, মাছের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই চিংড়ি মাছটা গত সপ্তাহে নিয়েছি 750 করে, এখন এটা বলতেছে 900 টাকা। তাহলে প্রায় কত, অলমোস্ট আপনার শুধু মাছ না তো সব কিছুরই তো দাম বেড়ে গেছে। হ্যাঁ, মানে ধরেন এখন শীত মৌসুম, শীতের সময় আপনার সবজির দাম একটু কম থাকবে সাধারণত, সেখানে আপনার সবজিও এই চিংড়ি মাছটা মনে করেন গত সপ্তাহে নিয়েছি 750 করে, আজকে বলতেছে 900 টাকা। মানে অলমোস্ট আপনার 5-6 দিনের মধ্যে কেজিতে 250 টাকা বেড়ে গেছে। এরপরে মনে করেন যে মুরগির দাম বেড়ে গেছে, শাক সবজি শীত মৌসুম এখন 30 টাকা 40 টাকা করে কেজি হওয়ার উচিত। 70 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নাই। হ্যাঁ, তা আসলে মধ্যবিত্ত সাধারণ জনগণের আসলে খুব কষ্ট হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে। রুই মাছ কত করে রাখেন এগুলা? লাইট নাই, মাছ নাই। বর্তমানে ইলিশ মাছের দাম খুবই বেশি। এখন মনে করেন চাঁদপুরে মাছের আমদানি অনেকটা কম। ধরেন গেছে সপ্তাহে 1 কেজি সাইজের মাছ কিছু আসছিল, আমরা বিক্রি করছিলাম 1800-1700। এই সপ্তাহে মাছ কম, এই সপ্তাহে 1 কেজি 50 গ্রামের মাছ বিক্রি করতেছি আমরা 2000 করে। দাম একটু বেশি, মাছ খুবই কম। আর আপনার 1 কেজি 400 গ্রাম 500 গ্রামের মাছ বর্তমানে আমরা 2400 করে বিক্রি করতেছি। গেছে সপ্তাহে 2200 করে বিক্রি করতেছিলাম। কেজিতে আমরা 200 টাকা বাড়তি আছে। আবার ছোট মাছের দাম অনেক বেশি, 3-4 কেজি মাছ বর্তমানে 900 টাকা কেজি পর্যন্ত মনে করেন বিক্রি হয়। যে মাছ আমরা আগে বিক্রি করছি 700 টাকা 650 টাকা।
গত 2 সপ্তাহের মতন তেল ছিল না, ক্রাইসিস ছিল তেলের। এখন বর্তমানে তেল আইছে, আইল হয়েছে কোম্পানি রেট হয়েছে 840 টাকা, আমাদের 852 টাকা গায়ে রেট দিয়েছে। তো 850 টাকা গায়ে রেটের থেকে আমরা 50 টাকা চাই, 45 টাকা চাই বেচালে। এতটুকু তেল এখন অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। তেল তিত তেল ফ্রেশ তেল সব তেলেই আছে, কোনো তেলের কোনো সমস্যা নেই। তেলের হচ্ছে যে ক্রাইসিসটা কিছুটা কমছে। তেলের বাজার যে মূল্যটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা তেল সাপ্লাইটা শুরু হয়েছে। তো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দামটাও বেড়ে গেছে, লিটার প্রতি 8 টাকা বৃদ্ধি করেছে, এটা আমরা সবাই জানি। তো এই তো ওই 8 টাকা বৃদ্ধিতে এখন তেল বিক্রি হচ্ছে, কোম্পানিরাও দিচ্ছে, মাল মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। দাম আমরা কম পেলে তো অবশ্যই ভালো সেটা। তো এখন বর্তমানে যে আলু, তো পুরান আলু ছিল 80 টাকা কেজি, সেই আলু এখন নতুন আলু বেচে 70 টাকা কেজি, সেই তুলনায় তো কমই আছে, তাই না? কম করছে আর কি, মানে আর একটু কমা উচিত ছিল আর কি। হ্যাঁ, আর একটু কমা উচিত। এখন এই নতুন আলু 60 টাকা হলে ঠিক হতো। হ্যাঁ, কফি টফি দামও মোটামুটি ঠিক আছে। আরটু তো কমার দরকার ছিল, ঠিক আছে, আরটু কম দরকার ছিল, তবে আস্তে আস্তে কমবে, এখন উঠতেছে তো আস্তে আস্তে কমবে, আশা রাখা যায়। বাজার আপনার হইলো দেশের অবস্থা একটু খারাপ, এই কারণে ঠিক আছে, মানে আরেকটু ঠিক হইলে সবার একটু ভালো হইতো আরো, মানে আপনার যারা দিনমজুর মানুষ তাদের জন্য অনেক উপকার হইতো, ভালো হইতো, ঠিক হয়ে যাব। কিন্তু নতুন সবজিগুলো উঠলে আরো কমবে, এটা আশা করি। তারপরে আপনার দেশের অবস্থা ভালো হইলে আরো ঠিক হবে। এখন সন্তুষ্ট না, কিন্তু আপনার কিছু করার নাই, এখন তো আপনার পরিস্থিতিতে মানে জিনিস তো নতুন উঠতেছে, এই কারণে একটু দাম থাকবে, আর সামনে আশা করি কমবে।